প্রায় 1 থেকে 1.5 বছর পর দাদুর বাড়িতে এসে বুঝতে পারতেছি না দাদুর বাড়িতে আসছি নাকি কোনো ভূতের বাড়িতে আসছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে দাদুর বাড়িতে যাওয়ার জন্য এতদিন পরে নিজের বাড়িতে যেতেছি। যদি একটু সব নিয়ে না যাই তাহলে কি আর হয়। আমার সাথে দুষ্ট ছোট খালতো ভাই যাইতেছে। আমরা দাদুর বাড়িতে যাওয়ার জন্য একটা অটো রিজার্ভ করে রাখছিলাম। সেই অটো দিয়ে আমরা দাদুর বাড়ির দিকে রওনা দিয়ে দিই। রমজান মাসে আমার একটা বর্মা মারা যায়। আমার তারিখে থাকার কারণে আমি সেখানে যাইতে পারি নাই। তাই দাদুর বাড়িতে যাওয়ার আগে আমরা বর্মার বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে বর্মার কবরটা জিয়ারত করে তারপর আমরা আবার দাদুর বাড়ির দিকে রওনা দিয়ে দিই। কিছুক্ষণের মধ্যে আমরা আমার দাদুর বাড়িতে চলে আসি। এখানে আসার পর ভাই আমি পুরো অবাক হয়ে গেছি। কারণ আগে আমাদের দাদুর বাড়িতে আসতে এত কষ্ট হতো, প্যাক করার কারণে রাস্তা পুরো পাকা ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এবার পুরোপুরি পাকা হয়ে গেছে রাস্তা। এখন আমাদের আসা যাওয়ার কোনো কষ্ট হবে না। কিন্তু আরেকটা জিনিস দেখে খুবই দুঃখ লাগলো, কারণ আমাদের কবরস্থানটা এক পাশ ভাঙা পানির উপর পড়ে গেছে। আমি আমার দাদার কবর জিয়ারত করে তারপর আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ভিতরে দিকে দিকে এমন এক অবস্থা, মাকড়সার জাল দিয়ে পুরো বাড়িটা ভিতর দিয়ে ভরে গেছে। আমাদের বাড়ির ভিতরে কিছুই নেই, শুধুমাত্র দাদা যেখানে থাকতো সেখানে খাটটা ছাড়া। এদিকে আবার আমাদের বাড়ি থেকে যেন একটা দোলনা